হরি কথা, শাস্ত্র কথায় শ্রদ্ধা আনয়ন করা। এখানে যদি ভগবান নিজেও হরি কথা বলেন, এখানে যদি ব্রহ্মা, নারদ, ঋষিরাও হরি কথা বলেন, আর শ্রোতার আসনে যদি আমার হরি কথার প্রতি শ্রদ্ধা উদয় না হয়, তাহলে স্বয়ং ব্রহ্মা নারদেরও হরি কথায় আমার কল্যাণ হবে না। প্রথমত হরি কথায় জানা প্রয়োজন যে এ কথা আমি আগে শুনেছি, যে প্রসঙ্গে বক্তা বলছেন এ প্রসঙ্গ আমি আগে শ্রবণ করেছি। এই জাতীয় যাদের মনোবৃত্তি বা যাদের ভাবনা আসে, একই তো হরিকথা, একই তো লীলা, জানবেন এ পথ তার জন্য রুদ্ধ। হরিকথা সর্বদা নবনবয়নমান, হরিকথা সর্বদা আস্বাদনময়। তাই পিপাসা থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে, তবেই হরিকথা আমাদের মধ্যে আমাদের কল্যাণ মঙ্গল বয়ে আনবে। যদি অলসতা আসে, নিদ্রা আসে, শ্রবণে যদি পিপাসা না থাকে, তাহলে এখানে আসার যে মঙ্গল তাহা থেকে আমরা বঞ্চিত হব। সকলে শ্রদ্ধালু হয়ে ভগবত কথা শ্রবণ করুন। দেখুন, প্রতিটা ঘর সংসার এখন পুড়ছে, সেটি অশান্তির আগুনে। যেমন লঙ্কাকে হনুমান পুড়িয়েছিল আগুনে, সোনার লঙ্কা, ধন জন পুত্র জনের অভাব ছিল না, কিন্তু পুরো লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল। আজ প্রতিটা ঘরও পুড়ছে অশান্তির আগুনে, অন্তর্দগ্ধতায় প্রতিটা গৃহ আজ পুড়ছে। কিন্তু আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, পুরো লঙ্কা আগুনে পড়লেও একটি ঘর পড়েনি, পুরো লঙ্কার মধ্যে একটি ঘর পড়েনি, সেটি ভক্তরাজ বিভীষণের ঘর। একটা নগরে সব ঘর পুড়বে, একটি ঘর পুড়বে না কেন? হলো হনুমানজি ওখানে আগুন লাগাননি এই কারণে, সন্ধ্যার সময় সাগর পাড়ি দিয়ে ভক্তশ্রেষ্ঠ ভক্তের পরাকাষ্ঠা এই জ্ঞানশ্রেষ্ঠ জ্ঞানবরিষ্ঠ হনুমান দেখতে চেয়েছিলেন যে লঙ্কার মানুষদের স্বভাব কেমন, এর মধ্যে কি আমার প্রভুর ভক্ত কেউ আছে এই পুরীতে? তো উনি পার হয়েছিলেন তখন দিবা ভাগে, কিন্তু সন্ধ্যায় দেখছেন কেন ঘুরে ঘুরে? খুব ধ্যান দিয়ে শুনুন, কোন মানুষের চরিত্র, কোন মানুষের স্বভাব, তার ব্যক্তিত্বকে চিনতে গেলে দিনে তার পরিচয় পাবেন না। সে মানুষ রাতে কি করে এটা দেখে বোঝা যাবে তার ব্যক্তিত্ব, তার চরিত্র। দিনে আমরা সকলেই সাধু, দিনে আমরা সকলেই আমাদের স্বরূপকে একরকম আচ্ছাদন দিয়ে রাখি, কিন্তু রাতের বেলা মানুষ তার স্বভাব প্রকাশ করে বসে। একটা জিনিস বলি, রাতে আমাদের ভোগ ও প্রবৃত্তিটা বেড়ে যায়। আপনি দেখবেন রাতে নিশীতে মানুষের ভোগ প্রবৃত্তি বেড়ে যায়। তো এই জন্য সাধকরা বিশেষ করে রাতে একান্তে ভজন করেন, কারণ মনটা বহির্মুখ হয়ে যায়। সারাদিন কর্মে থাকে, অফিসে ব্যবসায় ব্যস্ত থাকে, সারাদিন লোক ব্যবহারে ব্যস্ত থাকতে হয়। রাতে দেখবেন মানুষের ভোগ বাসনাটা বাড়ে। তাই কোনো মানুষের ব্যক্তিত্ব, চরিত্র, স্বভাবকে বুঝতে গেলে তাকে দিনে নয় রাতে দেখুন, রাতে সে কি করে, রাতের সময়টা সে কিভাবে কাটায়। তো হনুমান বিজ্ঞ, শ্রেষ্ঠ, জ্ঞান মধ্যে অগ্রগণ্য, উনি দেখছিলেন যে লঙ্কার মানুষ রাতে কি করে। উনি দেখছেন সবাই নেশায় আসক্ত, সবাই জিহ্বার লালসায়, খাওয়া দাওয়ায় আসক্ত। রাক্ষস বলতে কিন্তু এখানে আমরা অন্য কোনো প্রাণীকে যেন না বুঝি। অসুর বা রাক্ষসের পরিচয় গীতায় দিয়েছেন যারা অহংকারী, যাদের জীবন ভোগ প্রধান, যারা পরস্ত্রী হরণ করে, যারা জিহ্বার লালসা
আর ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্যই বেঁচে আছে। অসুর বা রাক্ষস কারা? যদি খুব সহজ করে বলি, যৌন আর অন্ন, এই দুটো জিনিস নিয়ে যাদের মাতামাতি, এরা এক একটি অসুর এবং রাক্ষস। শব্দটি আবার বলি, জিহ্বার লালসা আর কাম কামনা ভোগের, এ দুটি ছাড়া যাদের জীবনে কোনো মহৎ লক্ষ্য বা উদ্দেশ্য নেই, নিজের কল্যাণ নিজের উদ্ধারের কোনো চেষ্টাই নেই, এরাই রাক্ষস, এরাই আসরিক ভাব সম্পন্ন। আর বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে মানুষ দুটো জিনিসের পেছনেই ছুটছে, কি করে ভোগ করব আর কি করে ভালো মন্দ জিহ্বার লালসায় আস্বাদন করব। সারা পৃথিবী যৌন এবং অন্ন, এই দুটিতে বন্যায় যেমন জলময় হয়ে যায়, মানুষ এখন ভাসছে এর উপরে, যৌন এবং অন্ন। এই জন্য আমাদের জ্ঞান ও বিবেক এগুলি বড় দুর্বল হয়ে গেছে। পাকা ঘর করে কি করবেন, অট্টালিকা করে কি করবেন, ওর মধ্যে যদি শান্তি বাতাবরণ না থাকে না, তাহলে এই ঘর অভিশাপের কারণ হয়ে যাবে। লঙ্কার মতো সোনার লঙ্কা পুড়বে। এই জন্য দেখছেন হনুমান যে সবাই ভোগ বিলাসে মত্ত, মদিরা পান করছে, কেউ অমেদ্য খাদ্যগুলি খাচ্ছে, নেশা করছে। এই অবস্থার মধ্যে হনুমানজি ঘুরতে ঘুরতে দেখলেন একটা ঘরের সামনে তুলসী মহারাজ, যে বৃন্দাজি। সনাতন ধর্মের মানুষদের উচিত যে বর্ণের যে জাতিরই হোক, ভক্তিদাত্রী তুলসীকে গৃহে রাখা। 5টি জিনিস যার গৃহে নাই, তিনি সনাতনী হিন্দু নয়। এই 5টা আবার গ দিয়ে সৃষ্টি: গুরু, গোবিন্দ, গীতা, গঙ্গা, গাভী, তুলসী। গাভী সম্ভব নয়, গোমাতা সম্পদকে আমরা হারিয়ে ফেলেছি, সেখানে তুলসী রাখতে হবে। তুমি তখনই সনাতনী হিন্দু যখন তোমার গৃহে শ্রীগুরু আছেন, তোমার গৃহে জগৎগুরু গোবিন্দ আছেন, তোমার গৃহে শ্রীমদ্ ভগবদ গীতা আছে, এবং তোমার গৃহে গঙ্গা জল আছে। গঙ্গার নাম নিলেই মানুষ পবিত্র হয়। তো আর একটি হলো বৃন্দাজি। তো হনুমান দেখছেন মধ্যরাত্রে যে তুলসী মঞ্জুরি এই ঘরে, উনি গৃহের কোণে এসে দেখছেন একান্তে ঘরের মধ্যে বসে অন্তর্মনা হয়ে জপ করছেন, জয় সিয়ারাম, জয় সিয়ারাম বলে। ভগবানের নাম হচ্ছে লঙ্কায়। এইখানে উঁকি মেরে দেখছেন সমস্ত ঘরে প্রভুর নাম অঙ্কিত করা, প্রভু সমস্ত ঘরে ভগবানের নাম অঙ্কিত করা, এবং নিভৃতে অন্তর্মনা হয়ে প্রভুকে স্মরণ করছেন। হনুমান তখন ব্রাহ্মণের রূপ ধরেই এই বিভীষণের সাথে তার পরিচয় হয়। এই জন্য দেখেছিলেন এই ঘরে আমার প্রভুর ভজন আছে, এই ঘরে ভক্তি আছে। এই জন্য হনুমান সব পোড়ালেও বিভীষণের ঘর পোড়াননি। আমাদেরকে কি শিক্ষা দিলেন? বাইরের আগুন না, অশান্তির আগুনে ঘর পড়বে যে ঘরে ভক্তি নেই, যে ঘরে ভগবান নেই, যে ঘরে ভজনই নেই, সে ঘর পুড়বে। এই জন্য রামায়ণকার আমাদের জানাচ্ছেন ঘরে ভক্তি রাখো, ভজন রাখো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে বসু রামানন্দ এবং সত্যরাজ খান, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদেরা, এরা মহাপ্রভুর কাছে রথযাত্রা, চতুষ্মাস, আনন্দ সংকীর্তন, সঙ্গামৃত পেয়ে স্বস্ব গৃহে যখন প্রত্যাগমন করতেন, প্রত্যাগমনের কালে সব ভক্তরা মহাপ্রভুর কাছে কিছু জিজ্ঞাসা করত। নিজেদের জীবনে অত্যন্তিক কল্যাণ, জীবন চলার পথ, করণীয়। আজ আমাদের জিজ্ঞাসা কমে গেছে। এই প্রকৃত তত্ত্ব জিজ্ঞাসা না থাকলে আমরা এই নিঃশ্বাস নিলেও জীবিত নই। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, অথহত ব্রহ্ম জিজ্ঞাসা। উপনিষদ বলছেন পরমকে, শ্রেষ্ঠকে, ভগবানকে, নিজের কল্যাণ সম্পর্কে যার জিজ্ঞাসা নেই সে মৃত। নিঃশ্বাস নিলেও মৃত। মৃত এই কারণে বলছেন যে খাওয়া দাওয়া, শোয়া, ভোগ বিলাস, রোজগার করা,
এগুলি প্রত্যেকের পক্ষে হয়তো সম্ভব হয়, কিন্তু মনুষ্যত্ব অর্জন, ভগবৎ প্রাপ্তি, নিজের জন্ম মৃত্যু থেকে উদ্ধার, এটা সবার পক্ষে সম্ভব না। তাই নিঃশ্বাস প্রশ্বাস, খাওয়া দাওয়া, চাকরি বাকরি, অর্থ রোজগার, এটা প্রায় প্রত্যেকের পক্ষে সম্ভব, কিন্তু আত্মজ্ঞান, ভগবৎ প্রাপ্তি, ভগবৎ ভজন সকলের পক্ষে সম্ভব নয়। যাদের ভগবৎ জিজ্ঞাসা আছে তারাই প্রকৃত বেঁচে আছে। যারা তত্ত্ব জিজ্ঞাসা নিয়ে বেঁচে আছে, কি করণীয়, আমার কর্তব্য কি, আমার মৃত্যুর পরে বা কোথায় গতি হবে, আবার কি কোনো পুনরায় মনুষ্য জন্ম পাব, আবার কি কর্মফল ভোগের জন্য বারবার এই জগতে জননী জঠরে আসতে হবে, এইসব জিজ্ঞাসাটাই আজ হারিয়ে গেছে। এই জিজ্ঞাসা যার নেই, শাস্ত্র বলছেন সে জীবন মৃত, বেঁচে থেকেও মৃত। এই জন্য ভাগবত শুনতে হয়, এর মধ্যে জীবনের অনেক প্রশ্নের মীমাংসা চলে আসে। তো মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছেন, আমরা যারা গৃহী, বউ ছেলে মেয়ে সংসার নিয়ে আছি, প্রভু আমাদের কর্তব্য কি, আমাদের করণীয় সম্পর্কে আপনি বলুন। স্বয়ং কলিপাবন অবতার শ্রীমান মহাপ্রভু তিনি এর উত্তর দিয়েছিলেন, যারা গৃহী সংসারী তাদের করণীয় কি। আজকের দিনে এটা আমাদের জানা প্রয়োজন। তৎপূর্বে আপনাদের এইটুকু বলি যে দেখুন, আপনি রাস্তায় কোনো যানবাহনে উঠেছেন, আপনার নিজের ব্যক্তিগত পরিবহন বা অন্যের পরিবহনে, রাষ্ট্রীয় পরিবহনে উঠেছেন, এখন আপনি কোন গন্তব্যে কোন লক্ষ্যে যেতে চান, গাড়িতে উঠে যদি এটা বলতে না পারেন, আপনি ভ্রান্ত, আপনাকে ভ্রান্তই বলা হবে। কারণ উঠেছেন রাস্তায়, অথচ আপনি গন্তব্য বলতে কোথায় যেতে চান। তো সংসারে এসেছি আমরা, সংসার রূপ যদি যানবাহনে উঠে থাকি, আমি যাব কোথায়, আমাদের শেষ কোথায়? যদি আপনি রাস্তায় যানবাহনে উঠে বলতে না পারেন আপনার গন্তব্য কোথায়, কোথায় যেতে চান, তাতে আপনি ভ্রান্ত, উদ্ভ্রান্ত। আপনি সুস্থ মস্তিষ্কের নন, আপনার জীবনে কোনো লক্ষ্য নেই। তো আমরা সংসার করছি, এর লক্ষ্যটা কি, আমাদের গন্তব্যটা কি, প্রাপ্তিটা কি, যদি এটা জানা না থাকে তাহলে জানবেন আমরা ভ্রান্ত পথে চলেছি। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীরে আধারে। কবি বলতে চেয়েছেন লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা, বাসনা অনেক কিন্তু লক্ষ্য নেই। আমরা আধারে গভীরেই ছুটেছি, পতনের দিকেই ছুটেছি। আরে পোকাগুলো, কীট পতঙ্গগুলো প্রদীপের দীপশিখার আলোকে ওই রূপে ঝাঁপ দিতে যায়, ওরা জানে না ওই রূপের আগুনে ঝাঁপ দিতে গেলে আমাকে পুড়ে মরতে হবে। পোকাগুলির বিবেক নাই, পোকাগুলির চেতনা খুব গভীর না, এই জন্য তারা আগুনের রূপে ঝাঁপ দিয়ে পারে। মানুষকে ওইভাবে লক্ষ্য শূন্য ছুটে মরবে? মানুষের জীবনের লক্ষ্য নেই যে আমার গতি কি, আমি কেন এসেছি, আমার গন্তব্য কি। এই লক্ষ্যটা আমাদের জানা উচিত। আর এই লক্ষ্যটা নির্ণয় করে বিবেক নামক আমাদের মধ্যে ঈশ্বর প্রদত্ত এই সত্তা। আমরা বিবেক কাকে বলবো? এই যে বিবেক শব্দটা বলা হলো, কাকে বলবো বিবেক? বিবেক শব্দের সরলত্ব আমাদের ভারতীয় ঋষিরা করেছেন, আর্য ঋষিরা, যে আমাদের সামনে সৎ এবং অসৎ, সত্য এবং মিথ্যা, কল্যাণ এবং অকল্যাণ, বিধি এবং অবিধি, ধর্ম এবং অধর্ম, এই দুটি জিনিস মিশ্রণ হয়ে আছে এই জগতে। যার দ্বারা আমি অসৎ থেকে সৎকে নিতে পারি, অকল্যাণ থেকে কল্যাণটা বেছে নিতে পারি, পতনের হাত থেকে নিজেকে উদ্ধারের পথটা বেছে নিতে পারি, যে সত্তা আমাকে অসৎ থেকে সৎটা জানিয়ে দেয়, আমাকে অমঙ্গল থেকে মঙ্গলের পথে পরিচালনা করে, আমার পতনের থেকে উদ্ধারের পথে নিয়ে আসে, অধর্ম থেকে ধর্ম তত্ত্ব জ্ঞান জানিয়ে আমার মঙ্গল করাতে পারে, এই সত্তাটার নাম হলো বিবেক। বিবেকের কোনো রূপ নেই, বিবেকের কোনো শরীর নাই, কিন্তু ঈশ্বর প্রদত্ত মানুষের মাঝে এই বিবেকটা দেওয়া। এই বিবেকবান মানুষই কেবল নিজের কল্যাণ করতে পারে, নিজের উদ্ধার করতে পারে। আজ ভক্তি কাঁদছে কেন জানেন? ভক্তি চারিদিকে ব্যাপ্ত, আজ ধর্মীয় অনুষ্ঠান ছড়াছড়ি, নদী স্রোতের মতো যাগ যজ্ঞ ধর্ম অনুষ্ঠান চলছে কোনো না কোনো গ্রামে,
কোনো না কোনো স্থানে, শহর নগর বন্দনে অনুষ্ঠান বন্দনায় স্রোতস্বিনী নদীর মতো অনুষ্ঠান চলছে, কিন্তু ভক্তি স্রোত থাকলে কি হবে? আজ বৈরাগ্য থেমে গেছে, আজ বিবেক থেমে গেছে, আজ আমাদের বিবেক ক্রিয়া করছে না। আচ্ছা, ইটের পরে ইট দিলে এরকম বাড়ি হবে তো? মাঝখানে সিমেন্ট না দিলে? ইটের ওপরে ইট সাজালে ধাক্কা দিলে কি হবে? থাকবে কি? পড়ে যাবে। মাঝখানে সিমেন্ট মশলা দিলেই ওটা হাতি ধাক্কা দিলেও ভাঙবে না। তেমন মানুষের জীবন প্রেম ভক্তি অটুট করে মানুষকে ঈশ্বরের পথে নিয়ে যায়, কল্যাণের পথে নিয়ে যায়, যা ধরে রাখে মানুষকে, পতন হতে দেয় না, স্খলিত হতে দেয় না, বিনাশ হতে দেয় না, যে শক্তি, তার নাম বিবেক। আজ সব থেকে মানুষের অভাব বিবেকের। অর্থ আছে, বাড়ি আছে, সম্মান আছে, পদ প্রতিষ্ঠা আছে, কিন্তু বিবেক ক্রিয়া করছে না মানুষের। তাহলে পৃথিবীর অবস্থা, সমাজের অবস্থা আজকে এটি হতো না। এই বিবেককে, আমাদের বিবেক কেমন একটু আমরা সামান্য একটু আলোচনা করি। দেখুন, এই বিবেক যদি না থাকে, আপনি দেবরাজ ইন্দ্রও যদি হন, আপনি দেবতাদের রাজাও যদি হন, আপনার পতন আপনি রক্ষা করতে পারবেন না। আপনার পতন অবশ্যম্ভাবী, পতন হতে আপনার রক্ষা নেই। আপনার এটা স্মৃতি জাগিয়ে দিই, দেবরাজ ইন্দ্র কিন্তু সাধারণ নন। উনি ভগবান বিষ্ণুর কাছে যেতে পারেন, ব্রহ্মার কাছে, শিবের কাছে যেতে পারেন। দেবরাজ ইন্দ্র পদ কি সাধারণ? কিন্তু একটু লক্ষ্য করেছেন, এই দেবরাজ ইন্দ্রের এক সময় বিবেক কাজ করেনি। দেবতা হয়েও তার বিবেক সাড়া দেয়নি। যে জন্য এই ধরিত্রীতে, যার স্বর্গে উর্বশীরা নৃত্য করে, পৃথিবীর সমস্ত যুবতী সুন্দরীদের এক করলেও, কোটি কোটি সুন্দরীকে একত্রিত করলেও, স্বর্গের উর্বশীর মতো সৌন্দর্য কোটি সুন্দরীর পৃথিবীতে নাই। ইন্দ্রকে সেই মেনকা উর্বশী নৃত্য গীত দ্বারা আনন্দ দেয়, কিন্তু সেই ইন্দ্র এই জগতে এসে একজন ঋষি পত্নী অহল্যার রূপে মোহিত হয়ে, বিবেক বিবর্জিত হয়ে তার সতীত্ব হরণ করেছিলেন। আমি বলতে পারেন, দেবতার রাজা হয়েও লাভ কি যদি বিবেক না থাকে? কথাটি খুব ধ্যান দিয়ে শুনুন। আপনাকে যদি দেবরাজ ইন্দ্রও করা হয়, তো তাতে লাভ কি যদি আপনার বিবেক না থাকে? তিনিও হারিয়ে ফেললেন বিবেক। এবং লক্ষ্য করেন, এই কারণে দেবরাজ ইন্দ্র অভিশপ্ত হলেন ঋষি গৌতমের দ্বারা। তিনি অভিশপ্ত হলেন। আমার বলবার অভিপ্রায়, দেবতার আসনে বসে দেবরাজ ইন্দ্র হয়েও আপনার পতন ঠেকাতে পারবেন না যদি আপনার ভিতরে বিবেক কাজ না করে। আজ এই বিবেকেরই তো অভাব। বিপরীতে দেখুন, অহল্যাকে ব্রহ্মার সৃষ্টিতে অনিন্দ সুন্দরী ছিলেন অহল্যা, এবং যেহেতু উনি অনিন্দ সুন্দরী এবং উনি পতিপ্রাণা, এই জন্য নৈয়ায়িক আচার্য, ঋষিদের শ্রেষ্ঠ মহর্ষি, ঋষিরও ঋষি মহর্ষি গৌতমকেই অর্পণ করেছিলেন ব্রহ্মা নিজে। আর ঋষি গৌতমের, মহর্ষি গৌতমের ঘরণী হয়েও তিনি তার বিবেককে কাজে লাগাতে পারেননি। আপনাদের কি মনে হয়, দেবরাজ ইন্দ্র গৌতমের রূপ ধরে গেলেন তো বুঝতে পারেনি? অহল্যা বুঝতে পারেনি যে ইনি আমার স্বামী নন? বুঝতে পেরেছিলেন। কোন সতী নারী অন্য কোন পরপুরুষের স্পর্শ সহ্য করতে পারে না, আমাদের ভাগবত শাস্ত্র বলছেন। উনি বুঝতে পেরেছিলেন, কিন্তু নিজের বিবেককেও উনি কাজে লাগাননি। উনি মনে করেছিলেন, দেবরাজ ইন্দ্র যদি আমার দুয়ারে আমার রূপের মোহে আসে, আমি কি জন্য ফিরাবো তাকে? নিজেকে গর্বিনী মনে করলেন। দেবরাজ ইন্দ্র আমার দুয়ারে। আর সেই শুরু থেকেই উনিও বিবেক বিবর্জিত হয়ে সাড়া দিলেন। উনি জেনেছিলেন এমন নয় জানেননি। স্বামীর রূপ ধরে কে এসছে এটা অহল্যা বুঝতে পেরেছিল। এই জন্য গৌতম অভিশাপ দিল, তোমার বিবেক যখন জড় হয়ে গেল, তুমি আমার পত্নী হয়ে, সতীসাধ্বী কুলবধূ রমণী হয়ে যখন পরপুরুষকে গ্রহণ করলে, তোমার বিবেক কাজ করলো না। তো বিবেক যার নেই, সে মানুষ পাষাণ ও পাথর ছাড়া আর কিছু নেই। অহল্যাকে কি অভিশাপ দিলেন গৌতম? পাথর মানে কি? যার বিবেক নেই, আকারে সে মানুষ হলেও সে পাথর, জড় ছাড়া আর কিছু না।
এখন এদের এই দৃষ্টান্তগুলো কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, বিপরীতে দেখুন, বিবেক যার আছে সে কিভাবে নিজেকে রক্ষা করে। ধ্যান দিয়ে শুনুন, ঘুম আসছে অনেকের, আসারই কথা। হরিকথাতে রুচি সকলের হয় না, হরিকথাতে রুচি এক জন্ম ভাগ্যে হয় না। তো হরিকথাতে রুচি আনতে হবে, আগেই বলেছি, পিপাসা থাকতে হবে, উৎকণ্ঠা থাকতে হবে। দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে কুন্তী তপস্যা সাধনার দ্বারা অর্জুনকে পেয়েছিলেন। এই অর্জুন অস্ত্র শিক্ষার জন্য একবার স্বর্গে যায় দেবরাজ ইন্দ্রের কাছে, তাকে পিতা সম সম্মান করেন। তো দেবরাজ ইন্দ্রলোকে অমরাবতী স্বর্গলোকে সেই মন্দাকিনীর ধারা বইছে, পারিজাত পুষ্পের অপার্থিব গন্ধে আমোদিত। আর সেখানে মেনকা উর্বশীরা সুসজ্জিতা হয়ে, শালঙ্করা হয়ে, রূপবতী হয়ে অর্জুনের যৌবন দেখে মোহিত হয়ে তাকে প্রেম নিবেদন করেছিলেন। অর্জুন আর তার আসন থেকে নেমে সাষ্টাঙ্গে উর্বশীকে প্রণাম করে বলেছিলেন, এই স্বর্গে আপনি আমার পিতা, পিতৃতম, আর দেবরাজ ইন্দ্রকে আনন্দ দেন, সেই হেতু আমি আপনার কাছে পুত্র সম, আপনি আমার মাতা। আশীর্বাদ করুন আমি যেন আমার বিবেককে বিবর্জিত না করি। উর্বশী আশীর্বাদ করেছিল, যেটা দেবরাজ ইন্দ্র পারেনি। পৃথিবীর অর্জুন, তুমি আজ মেনকার প্রেমকেও প্রত্যাখ্যান করলে তোমার বিবেক দ্বারা। আমি আশীর্বাদ করছি, পৃথিবীতে বিশ্বজয়ী যদি কেউ হয় তুমিই হবে। বিশ্বজয় তোমার দ্বারাই সম্ভব। এই দেখুন, বিবেক থাকলে সে মানুষ দেবতাকেও পরাজিত করতে পারে, দেবতার ঊর্ধ্বে উঠতে পারে এই মানুষ, যদি সে বিবেক কাজ করায়। আমাদের উত্তর প্রদেশে তখন খণ্ড খণ্ড রাজ্য ছিল। উনি রাজ্যের একজন তেজস্বী বীর্যবান রাজা, দ্বার পরিগ্রহ করেননি, বিবাহ করেননি। উনি যখন শ্বেত অশ্ব ঘোড়ার পিঠে যেতেন, এত শ্রদ্ধা ছিল প্রজাদের, ফুল ছিটাতেন, স্তুতি করতেন, প্রণাম করতেন। একদিন উনি যেতে যেতে এক নিরালায় এক সুন্দরী যুবতী এসে তার পথ রুদ্ধ করে দাঁড়ালো। দাঁড়িয়ে উনি নেমেছেন, কি বলবে বলো? বললেন, আমার একটা প্রার্থনা আপনাকে পূর্ণ করতে হবে, আমি আপনার মতো একটা পুত্র চাই। বুঝতে পেরেছেন? মানে ওনাকে বিবাহ করতে বলছেন, ওনার মতো একটা পুত্র চাই। উনি বললেন, আপনি আমার গৃহে চলুন। গৃহে যাওয়ার পরে আসন দিয়ে ওনাকে প্রণাম করে তখন বলছেন, এটা তো সমাধান হয়েই গেল, আজ থেকে আমি আপনার পুত্র, সারা জীবন মায়ের আসনে আপনি আমার রাজ এই পরিবারেই থাকবেন। এবং রেখেও ছিলেন। একে বলে বিবেক। উনি বিবাহ করেননি এবং ওনাকে যতদিন বেঁচে ছিলেন মাতৃত্বের আসনে ওনাকে বসিয়েছিলেন। বিবেক দেবতাকেও পরাস্ত করে দেয়, মানুষ দেবতাদেরও ঊর্ধ্বে উঠে যায়। এই বিবেকের আজ বড় অভাব বলে আজ সমাজে, পরিবারে চারিদিকে দাবাগ্নির মতো আগুন জ্বলছে। এখন আমি আলোচনা, কারণ নিজেদের গ্রামে, নিজেদের স্থানে, নিজেদের বিজ্ঞজনকে, গুরুজনকে বসিয়ে আলোচনা করা উচিত নয়। শাস্ত্রে বলা আছে, বহু বক্তা যেখানে সেখানে আলোচনা না করতে। নিজজন, শ্রদ্ধালুজন, নিজেদের গুরুজন যেখানে সেখানে বেশি আলোচনা না করতে। তবে এই ভাগবতের একটা মর্যাদা আছে। ভাগবত পাঠ করেছিলেন গঙ্গা তীরে সুখদেব গোস্বামী, না? নিচে বসে কারা শুনেছিলেন জানেন? ভাগবত লিখেছিলেন ব্যাসদেব। এমনকি সুখদেবকে ভাগবত শিখিয়েছিলেন ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেব। যখন সুখদেব গোস্বামী ভাগবত বলছেন, তখন সামনে বসে ব্যাস শুনছে নিচে বসে। আচ্ছা, শুধু ব্যাসদেব না, ব্যাসদেবের পিতা যে পরাশর, সেই পরাশর ঋষি বসেও মাটিতে শুনতেন। পরাশরেরও পিতা, আমাদের পরাশরেরও পিতা বশিষ্ঠ, ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ দেব ওখানে বসে শুনছেন। কোথায় 16 বছরের এক যুবক, তিনি পাঠ করছেন, আর তার পিতা, পিতামহ, প্রপিতামহ, এরা সব বসে ওখানে শুনছেন। ভাগবতের এই হলো মর্যাদা। সুখদেব বলছেন, শুনছেন ব্যাসদেব, পরাশর, বশিষ্ঠ ঋষি, এরা বসে বসে পাঠ শুনতেন।
এই জন্য ভাগবত যেখানে হয় সেখানে বক্তা নয়, ভাগবতকে সম্মানের জন্য শ্রবণ করতে হয়। যিনি ভাগবত তত্ত্বজ্ঞ তাকে বয়স দিয়ে সম্পর্ক দিয়ে বিচার করলে ব্যাস বসে শুনতে পারতেন না, বশিষ্ঠ বসে শুনতে পারতেন না। এই জন্য ভাগবতের সম্মান, এটা বক্তার সম্মান না। তো ভাগবত স্বয়ং গ্রন্থ ভাগবত, এবং যিনি ভাগবত বলেন সদাচরণশীল শুদ্ধ আত্মা, তাকেও ভাগবত বলে। ভাগবত দুই প্রকার, গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত। তো আপনাদের একটুখানি আমি জানাবো যে এই বিবেক কোথায় পাবেন, এই বিবেক আমাদের জাগ্রত হবে কোথায়। এই প্রশ্নটির একটু মীমাংসা আমরা জানবো। যে বিবেক কোথাও পাওয়া যাবে না সংসারে। কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো বিদ্যালয়ে জ্ঞান পাবেন, আপনি শিক্ষা পাবেন, কিন্তু বিবেক জাগ্রত হতে পারে একটি জায়গায়। তুলসীদাস গোস্বামী তার রামচরিত মানসে উল্লেখ করেছেন, উনি বলছেন বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম ও কৃপা বিনা সুলভ না সই, তোলায়াং লবে না পিনা স্বর্গং না পুনর্ভবং, ভগবত সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমতাশিস। খুব ধ্যান দিয়ে শ্লোকটি শুনুন। বলছেন তুলসীদাস গোস্বামী, সৎসঙ্গে হরি কথা বিনা বিবেক কোথাও জাগতে পারে না, বিবেক তুমি পাবে না। যতদিন সাধু সঙ্গে ভাগবত কথায় তোমার রুচি না হচ্ছে, ততদিন সাধু সঙ্গ বিনা বিবেক কোথাও জাগতে পারে না। আজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে পাঠিয়ে পিতামাতার চোখে ঘুম নেই, অন্য ধর্মে চলে গেল না তো, ড্রাগ আসক্ত হয়ে গেল না তো। এখন এই চিন্তা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও বাবা মা করবে কেন? কারণ ওখানে বিদ্যা পাওয়া যায়, ওখানে ডিগ্রি পাওয়া যায়, তার দ্বারা বড় আসন পাওয়া যায়, পদমর্যাদার অধিকারী হওয়া যায়, লোকের সালাম নমস্কার পাওয়া যায়, কিন্তু বিবেক ওখানে জাগবে না। বিবেক জাগবার একমাত্র আশ্রয় হলো বিনু সৎসঙ্গ বিবেক না হই। যতদিন কোন শুদ্ধ চরিত্রবান ভজনানন্দী মহাপুরুষের সংস্পর্শে না যাবেন এবং সাধু সঙ্গ আপনার জীবনে যখন সংগঠিত না হবে, ততদিন আপনার বিবেক জাগতে পারে না। সে প্রহ্লাদ থেকে, ধ্রুব থেকে, রত্নাকর থেকে শুরু করে, জগাই মাধাই থেকে যুগে শুরু করে বলুন, অসুরত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ মানুষ হয়েছে সৎসঙ্গের দ্বারা। একটা লতা কখনো ঊর্ধ্বমুখী হতে পারে না। লতাকে বৃক্ষের সাথে বা কোনো আদর্শ ধরার না দিলে লতা সারা জীবন মাটিতেই গড়িয়ে থাকে। লতার সক্ষমতা নেই সে ঊর্ধ্বমুখী হতে পারে, তাকে বৃক্ষের সাথে কোনো আদর্শ ধরার দিয়ে দিন, তবে লতা বৃক্ষকে ছাড়িয়ে যেতে পারে। তেমন মানুষ শুদ্ধ চরিত্রবান সাধু সঙ্গ না পেলে মানুষের বিবেক কখনো জাগতে পারে না। নরেন দত্ত বিবেকানন্দ হয় ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে গিয়ে। নরেন দত্ত একসময় তো নরেন দত্ত একরকম নাস্তিকই ছিলেন, ঈশ্বর বিশ্বাস তার মধ্যে প্রথমত ছিল না, বড় তার্কিক ছিলেন, আইনের ছাত্র ছিলেন। কিন্তু রামকৃষ্ণ দেবের সংস্পর্শে পরশপাতরে তিনি বিবেকানন্দ রূপ নেন। ইতিহাসে এমন কোন ইতিহাস লেখা হয়নি যে কোনো গুরু কৃপা, মহৎ কৃপা, শ্রেষ্ঠ কৃপা ছাড়া আপনার বিবেক জেগেছে। তাই মানুষের উচিত এই কর্মব্যস্ত জীবনের মধ্যেও মানুষের একটু সৎসঙ্গের সময় বের করে নেওয়া। সাধু সঙ্গ, মহৎ সঙ্গ, নিজের থেকে চরিত্রবান, নিজের থেকে শ্রেষ্ঠ কোন ভজনানন্দী মহাপুরুষের সঙ্গে না গেলে আমাদের বিবেক কখনো জাগবে না। সংক্রামিত ব্যাধির মতো যার বিবেক জেগেছে, যার চৈতন্য জেগেছে, যার আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ হয়েছে, তার সঙ্গ না করলে আপনার মধ্যে এগুলো সংক্রামিত হবে না, আসতে পারে না। এই জন্য সাধু সঙ্গটা খুব প্রয়োজন। সাধু সঙ্গ একান্ত প্রয়োজন। যদি মনে হয় তুমি তো বলছো সাধু সঙ্গের, সেরূপ সাধু কোথায় পাবো, আর এই তর্ক নিয়েই যদি পড়ে থাকেন, তাহলে আপনার সাধু সঙ্গে আর এই জন্মে কেন, কোনো জন্মে ঘটবে না। বরঞ্চ চৈতন্য চরিতামৃতে বলছেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবানও জীব। এভাবে ঘুরতে 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 কখনো না কখনো আপনার ব্যাকুলতা এলে আপনি সাধু সঙ্গ পেয়ে যাবেন। যদি আপনার মনে সাধু সঙ্গের উৎকণ্ঠা জাগে, তবে ভগবানকে জানান, ভগবানের চরণে প্রার্থনা করুন, প্রভু আপনাকে পায় আর না পায়, আপনার কোন প্রিয় ভক্তের সঙ্গ যেন আমি পাই।
আমি ভগবানকে পাই আর না পাই, তোমার কোন প্রিয় ভক্ত সঙ্গ যেন পাই। এই জন্য সাধু সঙ্গ ছাড়া আমাদের বিবেক কোনোদিন জাগতে পারে না। আমাদের বিবেক জাগাবার জন্য এই সাধু সঙ্গ একান্ত প্রয়োজন। আসবেন যেখানে শুদ্ধ মহাত্মারা আসেন, যেখানে ভগবানের প্রিয় ভক্তরা আসেন, সেখানে যাবেন। এটা সংক্রামিত, আমার ভেতরেও সেই ভাবগুলো আসবে। আলোচনার সময় আমি আর নেব না। আপনাদের শুরু করেছিলাম, মহাপ্রভু 3টে বাণী দিয়েছিলেন যারা গৃহী, যারা স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার করে তাদের করণীয় কি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছিলেন সত্যরাজ খান বসু রামানন্দকে, 3টি বিধান দিয়েছিলেন। খুব মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। গৃহ আশ্রমটা সন্ন্যাস আশ্রমের থেকে শ্রেষ্ঠ, শুনে নিন। যারা সন্ন্যাসী হয়েছেন, যারা 12 বছর ব্রহ্মচর্য ত্যাগ বৈরাগ্য নিয়ে সন্ন্যাস ধর্ম নিয়েছেন, শাস্ত্র বলছে সন্ন্যাস আশ্রমের থেকে শ্রেষ্ঠ গৃহ আশ্রম। কিন্তু সেই গৃহ যদি প্রকৃত গারস্থ ধর্ম, প্রকৃতি গৃহের কর্তব্য যদি শাস্ত্র অনুমোদিত কর্তব্য যদি গৃহীরা পালন করে। আরে রামকৃষ্ণদেব বলছেন তার সহজ সরল ভঙ্গিমায়, ওরে 20 মণ পাথর ঠেলে যারা ভগবানের কাছে আসে এরাই তো বীর ভক্ত। সন্ন্যাসীদের কাজ তো ভগবানের ভজন করা, যজ্ঞ করা, পাঠ করা, তাদের তো আর কাজ নাই। কিন্তু বউ ছেলে মেয়ে, রোগ শোক জ্বালা যন্ত্রণা এগুলো পেরিয়ে যারা সকাল সন্ধ্যা ভগবানের একটু ভজন করে, স্মরণ করে, এরাই আমার মতে বীর ভক্ত। অন্য সমস্ত আশ্রমের ঋণ এই গারস্থ আশ্রমের কাছে। আর এই বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র, ঋষিমুনিরা কোথা থেকে এলো? আকাশ থেকে পড়েছে? মাটি ফুঁড়ে উঠেছে? ওঠেনি। কোন সৎ গৃহী আদর্শ চরিত্রবান স্বামী স্ত্রী সাধনার দ্বারা এদের জন্ম হয়েছে। তাই গৃহ আশ্রম, গারস্থ আশ্রম হলো আর 3টি, বানপ্রস্থ, সন্ন্যাস, জ্যোতি, এই আশ্রমের থেকে শ্রেষ্ঠ হলো গারস্থ আশ্রম। আর এই গারস্থ আশ্রমের গৃহী কাকে বলা হয়? গৃহ কাকে বলা হয়? 20টা পুরুষ যদি একটা বিল্ডিং এ বাড়িতে বাস করে তাকে গৃহ বলা হয় না। শুনে রাখুন, যেখানে কুলবতী সতীসাধ্বী রমণী নাই সেটা গৃহ নয়। 20টা পুরুষও যদি অট্টালিকায় বাস করে, আমাদের বৈদিক ঋষিরা বললেন সেটা গৃহ নয়, যদি সেখানে কোনো কুল রমণী বাস না করে। গৃহী তখনই হবে যখন গৃহিণী থাকবে। তাজ মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন 3টি জিনিস পালন করো। তিনি বললেন শ্রীকৃষ্ণ অর্চন, বৈষ্ণব সেবন আর নিরন্তর হরিনাম সংকীর্তন। গৃহীর এই 3টি কর্তব্য শ্রীমান মহাপ্রভু তার নিজ মুখেই ব্যক্ত করেছেন। যে গৃহটা আমরা নির্মাণ করেছি, দেখবেন আজ এই ঘরে ঢুকে দেখুন, আমাদের শোয়ার খাট, ড্রেসিং টেবিল, আসবাবপত্রের কোনো অভাব নেই। সামর্থ্য থাকলে মানুষ ঘর সাজাবে না কেন? সাজাক। কিন্তু ভগবানের আসনটা কি ওই সৌন্দর্য করে ঘরে রাখা কারো? একবার রামকৃষ্ণ মিশনের স্বামীজি পরদেবানন্দজি, আমরা একবার অনুষ্ঠানে গিয়েছিলাম। বড় বিল্ডিং দেখে স্বামীজি ঘুরছে, দেখি ঘরটা কেমন করেছো। উনি কষ্ট পেয়ে, ব্যথা পেয়ে, মুখটা আধার হয়ে গিয়ে বলল, যার জন্য সবকিছু তার ঘর তো করনি বাছা, ঠাকুর ঘরটাই ওর মধ্যে খুঁজে পাচ্ছে না। তো আমার বেলায় তো সব জোটে, কত আসবাবপত্র, কত খাট, ড্রেসিং টেবিল, কিন্তু ভগবানের আসনটাকে সুন্দর করেছি তো আমি না, এক কোণে রেখে দিয়েছি, রাখতে হয় বলে, নিয়ম মানতে হয় বলে এক কোণে রেখে দিয়েছি। আর তারপরেও ঠাকুরের আসন যদি থাকে, দেখবেন মানুষ শোয়ার খাটটাও প্রতিদিন ঝাড় মোছা করে, ড্রেসিং টেবিলটাও মোছে। ঠাকুরের আসন ঝাড়লে 1-200 গ্রাম ধুলো, মাকড়সার জাল জড়ানো। একে দাবি করেন কি করে যে আপনি গৃহী? দাবি করেন কি করে এই গৃহে শান্তি থাকতে পারে? সংসার তো আপনার নয়। মহাপ্রভু হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার। অনাচার ছেড়ে দিয়ে সংসারটা কৃষ্ণের মনে করো। কৃষ্ণের মনে করা কেমন জানেন? সকাল সন্ধ্যা পরিবারের সবাই যদি ঠাকুরের সামনে গিয়ে অন্তত একটা প্রণাম করে, সকাল সন্ধ্যা যদি একটু করতাল হাতিতালি দিয়ে ওখানে একটু ভগবানের নাম ঝাঁস কাসর বাজিয়ে একটু হরিনাম করে,
সংসার তাকেই বলে কৃষ্ণের সংসার। ছেলেগুলি স্কুলে যাওয়ার সময়, স্বামী অফিসে ব্যবসা যাওয়ার সময় যদি বলে ঠাকুরকে জানিয়ে দাও, প্রণাম করে যাও, তিনিই তো মালিক। এই আচরণগুলো থাকে আমাদের, এই আচরণগুলো আছে আমাদের, যে মনে করব সংসার ভগবানের, কৃষ্ণের। সেখানে তো কেউ যায় না। আর দায় হয়েছে মায়েদের যে সকাল সন্ধ্যা একটু জল ফুল দিতে হয়। এরকম দায় সারাতে ভগবানের কৃপা হয় না। আচ্ছা, পরিবারের ছেলে মেয়ে স্বামী, তাদের প্রতি যে দরদ, তাদের প্রতি যে সেবা ভাবনা, তাদের প্রতি যে আপনার সেবা, ততটুকু সেবা ভগবানকে দেন কি? একটু ফুল জল দিয়েই, একটু শাকে ফু দিয়ে দিলেই কর্তব্য সারা হয়ে যায়, এমন নয়। এই জন্য বললেন কৃষ্ণের অর্চন করো। একটা অনুরোধ করি, যে ঘরে ভগবানকে সুখ দেওয়ার ব্যবস্থা নেই, ভগবানের সেবার কোনো উপচার যথাযথরূপে নেই, যে ঘরে মানুষ ভগবানকে আনন্দ দিতে পারে না, সে ঘর আনন্দ পাবে না, এটা লিখে নিতে পারে। সুখ আসে ওখান থেকেই, কৃষ্ণ বিনা সুখ দিতে নাই অন্যজন। আনন্দ শান্তি মানুষ ভগবানের কাছে হাত পাতে কেন, প্রার্থনা করে কেন? সূর্য না উদয় হলে যেমন রাত যায় না, দিনের শুরু হয় না, ভগবানের কৃপা ছাড়া জীবনে কেউ শান্তি পেতে পারে না। তো তাকে শান্তি দিন। কৃষ্ণ গোপীদের ঘরে গিয়ে দেখছেন ননি সরিয়ে রেখেছে। গোপী মহারাজ কৃষ্ণকে ননি বঞ্চিত করেছে। কৃষ্ণ যাচ্ছে আর বলছেন আঙুল তুলে, যে ঘরে আমার সেবার ব্যবস্থা নেই, আমার আনন্দ দেওয়ার ব্যবস্থা নেই, সে ঘরে আমি আগুন জ্বালাবো। সবাই বলছে, কিরে নন্দের বেটা, ঘরে আগুন জ্বালাবি? বলে, হ্যাঁ, বাইরের আগুন না। আরে বাইরের আগুনে পুড়লে তো আবার ঘর তৈরি করতে পারবে। অশান্তির আগুনে আমি তোমাদের ঘর জ্বালাবো, আর ঘরে যারা থাকবে তাদেরও পোড়াবো। আমার জন্য যে ঘরে কোনো ব্যবস্থা নেই শান্তির আনন্দে, ভগবানের জন্য প্রতীক্ষা করি আমরা? আরে আমার বেলায় 3 বেলা চর্বচেষ্য লেজ্জ পেয়ে পাচ্ছি, ভগবানের বেলায় বাতসা বইনে পোড়া চিনি, যা তেলা পোকা পিঁপড়ের খাদ্যে। এটাকে ভগবত ভক্তি বলে? এটাকে ভগবানের উপাসনা বলে? কোন সৎ গৃহী ভক্তের বাড়ি যাবেন, দেখবেন ভগবানকে তারা কিরূপে রেখেছে, কিরূপে তারা ভগবানের সেবা পূজা করে। আমরা তো অনেকেই আমাদের ভোগের জন্য ফ্রিজ কিনি। ভক্তদের বাড়িতে দেখুন, সামর্থ্য থাকলে ভগবানের জন্য আলাদা একটা ফ্রিজ রাখা, ফল ননি মাখন রাখবে বলে। নিজের বেলায় সব জোটে তোর, ভগবানে দিতে আটি কুটি। উন্নতি তাই পথ হারালো, পাওয়ার পথ তুই দিলি লুটি। ভগবানের সুখের ব্যবস্থা নেই ঘরে, তো আপনি কি করে সুখে থাকবেন? অশান্তির অনলে সে ঘর পূর্বে লঙ্কা যেভাবে পড়েছিল। তাই ভগবানের আসনটা সুন্দর করে করুন। নিত্য তাকে শীতের বস্ত্র দিন, নিত্য তাকে পোশাক আদি পরান, নিত্য পরিবারের সবাই তার কাছে একবার যান, একবার প্রণাম করেন। কি দুর্ভাগা আমরা, যে ঘরে ভগবান আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে জুতো পায়ে দিয়ে সে ঘরে উঠি আমরা। এখানে ভগবানের মর্যাদা দিলেন আপনি? ভগবান যেখানে থাকবে, ওখানে আল্লাহকে একটা পর্দার ব্যবস্থাও করা উচিত। আমাদের খাওয়া দাওয়া বিনোদন এগুলো যেন অপরাধের কারণ না হয়। দ্বিতীয় হলো, যদি কৃষ্ণ সেবা যথাযথ না করতে পারেন, তবে গৃহে ব্রাহ্মণ বৈষ্ণব একটু সেবা দিতেই হবে বছরে একবার। যে গৃহে সৎ ব্রাহ্মণ সৎ ভক্ত বৈষ্ণবের সেবা হয় না, ভাগবত বলছেন সেটা গৃহ নয়, শ্মশান। সেটা শ্মশান ভূমি। ভগবানের সেবার থেকে তার ভক্ত সেবা বড়। যেখানে ভক্তের সম্মাননা নেই, ভক্তের সেবা নেই, ওখানে ভগবান গ্রহণই করেন না কিছু। তাই কৃষ্ণ সেবার থেকে ভক্ত সেবা বড়। ব্রাহ্মণ বৈষ্ণব গৃহে আনতে হয়, তাদের পায়ের ধুলি মাঝে মাঝে গৃহে পড়তে হয়। একটু হরিনাম হরিকথা গীতা ভাগবত এগুলো গৃহে একবার না হলে তাকে শ্মশান বলা হয়েছে। কিন্তু আমরা আত্মীয় দরদ বুঝি, জামাই দরদ বুঝি, ব্রাহ্মণ বৈষ্ণব দরদ বুঝি না। মেয়ের বিয়ের পরে জামাই আসলে দেখবেন কত দরদ করা হয়, করতেই পারেন, মেয়েটা সুখে থাকবে। কিন্তু ভগবান সাধু দরদ বুঝি কি, বৈষ্ণব দরদ বুঝি কি আমরা? এই জন্য গৃহে মাঝে মাঝে শুদ্ধ ভক্তদের, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের আনবেন। তৃতীয় কাজ হলো, সংসারী যদি হও, এখানে যখনই সময় পাবে গীতাটা খুলে নিয়ে বসো। যখনই সময় পাবে সে শিবমন্ত্র বা কৃষ্ণ মন্ত্র, রুদ্রাক্ষ বা তুলসীর মালা একটু জপ করো। যখনই সময় পাবে, টিভি দেখেই যদি সারা জীবন কাটাবে, কাঁথা সেলাই করেও যদি সারা জীবন কাটাবে, উদ্ধারের জন্য করলে কি? যখনই সময় পাবে, এটা ঠাকুমাদের বলতে হতো না, দাদুদের বলতে হতো না, রামায়ণ মহাভারত নিয়ে তারা বসতো।
আর ওই কোলে গিয়ে নাতি নাতি বলতো রামকে, সীতাকে, এই চরিত্রগুলো ছোটবেলা থেকে ওদের মুখস্থ হয়ে যেত। রিমোট ঘুরালে কি পাবেন আমি জানি না, তবে জপের মালা ঘোরালে যে কিছু পাবেন এটা নিশ্চিত। এই জন্য সংসারে যখনই সময় পান একটু গীতা নিয়ে বসুন। বিকেলবেলা গল্প করে কি হবে, আজকাল হয়েছে লুডো খেলা, আজকাল হয়েছে টিভির সামনে বসা। সারাদিন কষ্টের পরে দেখুন একটু সংবাদ বিনোদন দেখুন, থেকে 2 ঘন্টা বসে দেখবেন, ওর থেকে 1 ঘন্টা কেটে নিয়ে জপ করুন, গীতাটাকে পড়ুন। একটা শ্লোক, একটা বাণী আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। ভগবানের একটি নামের এমন ক্ষমতা আছে, অনন্ত জন্মের পাপকে নষ্ট করে দিতে পারে। কজন ধরে সন্ধ্যার পরে। এই জন্য মহাপ্রভু বললেন কৃষ্ণ অর্চন, বৈষ্ণব সেবন, আর সময় পেলেই একটু নাম জপ করতে বসো। যদি পারো তাহলে এই সংসারে রেহাই পেলে, এই সংসারের কল্যাণ পেলে। রামকৃষ্ণ দেবের কাছে এক ভক্ত গিয়ে বলেছিলেন, শাস্ত্র জানি না, লেখাপড়া জানি না, আমার কল্যাণের পথ বলে দিন। বলে সকাল সন্ধ্যা তুলসীকে পরিক্রমা করে হাতে তালি দিয়ে হরিনাম করবে। গাছে পাখি থাকলে নিচে দাঁড়িয়ে হাতে তালি দিলে পাখি উড়ে যায়, তেমন তুলসী তলায় সকাল সন্ধ্যা হাততালি দিয়ে হরিনাম করলে দেহেরও পাপ পাখি উড়ে যায়। এই ব্যক্তি কিছুই জানতো না, ঠাকুরের কথা শুনে প্রতিদিন ওই পরিক্রমা, প্রথমে তার বউ ছেলে মেয়ে এটাকে উপেক্ষা করত, পরে তার নিষ্ঠা দেখে তারাও যোগ দিত। একদিন করেছে কি, প্রভাতে পরিক্রমা করতে করতে ওই তুলসী তলায় বসে পড়লেন। ছেলেদের বললেন একটু ভগবানের নাম করো। এই নাম করতে করতে তুলসী তলায় তিনি দেহ রক্ষা করলেন। বলতে পারেন তার গতি কি হবে এটা আর বলার অপেক্ষা। শুধুমাত্র ঠাকুরের এই উপদেশটা তিনি মেনেছিলেন, সকাল সন্ধ্যা তুলসী তলায় হাততালি দিয়ে ভগবানের নাম। যাই হোক, নিত্যদায়ী গৃহ তার পিতামাতা পরিবার বর্গের আশীর্বাদে করেছে। একবার সকলে একটু ঘরে প্রবেশ করবেন, পায়ের ধুলে দিয়ে আশীর্বাদ করবেন। অনুষ্ঠান শেষে গৃহ তো যেন শান্তিময়। আচ্ছা, বললেই কি শান্তিময় হবে? আমি জানি না তার গৃহের স্ত্রী বা তার গৃহের পরিবার বর্গ আজকের এই কথা শুনেছে কিনা। যদি শুনে থাকুন, ভগবানের অর্চন, একটু গীতা ভাগবত হরিনাম গৃহে করুন, গৃহটা শান্তিময় হবে। আপনাদের সবার মঙ্গল হোক। আমার বলবার ইচ্ছা থাকলেও বলতে পারছি না, সামনে যেসব বিদ্বান আমাদের